বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার দুপুরে রান্না শুরু করছি, ভাত বসিয়ে দিচ্ছি। এখন শোল মাছ ভাপা করব। আজকে দেখাবো আমি শোল মাছটা কিভাবে ভাপা করি আমরা। ঝটপট দেখাই দিচ্ছি। এই যে পেঁয়াজ বাটা দিলেও হয়, কুচি দিলাম, আমি কুচি দিলাম। রসুন বাটা দেবো 1 চামচ, আধা চামচের মতো আদা বাটা, ভরে 1 চামচ জিরার গুঁড়ি, আর একটু দেবো আধা চামচ, ধনিয়ার গুঁড়ি 1 চামচ, হলুদের গুঁড়ি একটু পরিমাণ মতো যা লাগে, একটু 1 চামচ গুঁড়া মরিচ দেবো, আমি কাঁচা মরিচ দেবো, দিব সরিষার তেল। শোল মাছ ভাপায় অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে। দেবো তেজপাতা, তেজপাতাও দিতে হবে, নাহলে এটার সে আসল ফ্লেভার আসবে না। এই যে এটা একটু ভেঙে দিলাম, কারণ আমি কাঁচামরিচ দিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন আমি হাত দিয়ে মেখে নেব। এটা মাইখা রেখে দিলে আধা ঘন্টা, আমি এখন রাখবো না, আপনার যদি আধা ঘন্টা নাও 10 মিনিট রেখে দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর শেষে গার্নিশের জন্য একটু মাস্টার্ড সিড, যেটা আর কি সরিষার দানা, একটু ভেঙে আধা ভাঙা করে দিয়ে দেব। না দিলেও হয়, আর গার্নিশের জন্য দিব। এটা গ্রামের বিয়ে বাড়ির একটা ইম্পর্টেন্ট মেনু ছিল আগে, এখনো করে। নতুন আলু দিয়ে শোল মাছ ভাপাটা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। চুলাটা অন করে দেবো, এটা একটু প্রবলেমও দেখা দিছে। আর